চারপাশ নিঝুম। স্টেশনের নিয়ান আলোটা টিমটিম করে জ্বলছে। আমি এখানে দাঁড়িয়ে আছি, শেষ ট্রেনের জন্য অপেক্ষা করছি। কিন্তু মনে হচ্ছে যেন সময় থেমে গেছে এই মুহূর্তে। দূরে কোথাও একটা শব্দ, হয়তো বাতাস, হয়তো স্মৃতি। এই নিঃসঙ্গতার মধ্যে আমি নিজেকে খুঁজে পাই। আপনি কে? আমার নাম জানলেন কি করে? অচেনা ব্যক্তিটি অন্ধকারের থেকে আলোর নিচে আসে। তার হাতে একটি পুরনো খাম। অচেনা ব্যক্তি নামটা বড় কথা নয়। আপনি যা ফেলে যাচ্ছেন সেটা স্টেশনে ফেলে যাওয়া বিপজ্জনক। খামটা আমি আকাশের দিকে বাড়িয়ে দিলাম। আকাশ হাত বাড়াল, কিন্তু হঠাৎ থেমে গেল। ঠিক তখনই ট্রেনের আলো প্ল্যাটফর্মে এসে পড়ল। কিছু মুহূর্ত শুধু থেমে থাকে সময়ের মাঝে। পেছন থেকে একটি ভারী পায়ের শব্দ শোনা যায়। আমি ঘুরে তাকাই। কিছু নেই, শুধু আকাশ। কিন্তু শব্দটা আরও কাছে আসছে। আমি দ্রুত হাঁটতে শুরু করি। আকাশ চমকে ওঠে। তার কপালে ঘাম জমে। আমি সেই মুহূর্তে বুঝেছিলাম কিছু একটা ভুল হয়ে গেছে। কিন্তু আকাশ দাঁড়িয়ে থাকে, নড়তে পারে না। তাই সে একটা গভীর শ্বাস নেয় এবং সিদ্ধান্ত নেয়া। কখনো কখনো একটা মুহূর্তই সব বদলে দেয়া। এত রাতে একা যাওয়া কি ঠিক হবে, আকাশ সাহেব? আমি পেছনে ফিরলাম। ছায়ার মধ্যে একটা মূর্তি দাঁড়িয়ে ছিল। মুখ দেখা যাচ্ছিল না। অচেনা কেউ। কিন্তু সে নড়ছিল না, শুধু দেখছিল। আগুন জ্বলছে, কিন্তু কুয়াশার ভেতর দিয়ে রেললাইনটা প্রায় হারিয়ে যাচ্ছে। আমি এই জায়গায় অনেকবার এসেছি, কিন্তু আজকের মতো এত ঘন কুয়াশা আগে দেখিনি। আগুনের পাশে দাঁড়িয়ে থাকলেও ঠান্ডা লাগছে। রেললাইনের ওপাশে কিছু একটা নড়ছে কিনা বুঝতে পারছি না। এই নীরবতা, এই অপেক্ষা, এটাই হয়তো সবচেয়ে ভয়ঙ্কর। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি ভাবছি, এই শেষ ট্রেনটা কি আমার জীবনটাই বদলে দেবে? 5 বছর একই জায়গায়, একই চাকরি, একই দিন। কিন্তু আজ ব্যাগে শুধু জামাকাপড় আর একটা ইন্টারভিউ লেটার। ঢাকা যাচ্ছি, নতুন শহর, নতুন সম্ভাবনা। ভয় লাগছে, কিন্তু এখানেই থেকে গেলে সারা জীবন আফসোস করব। ট্রেনটা আসছে, আমি রেডি। অবশেষে আমাকে এই শহর ছাড়তেই হবে। পেছন থেকে একটি ভারী পায়ের শব্দ শোনা যায়। আমি ঘুরে তাকাই, কিন্তু কেউ নেই। আকাশ অন্ধকার হয়ে আসছে, আর আমি একা। আবার সেই শব্দ, এবার আরও কাছে। পেছনে ফিরলাম। ছায়াচ্ছন্ন একটা মূর্তি দাঁড়িয়ে আছে। চিনি না এই মানুষকে, কিন্তু মনে হচ্ছে সে আমাকে চেনে। এত রাতে একা যাওয়া কি ঠিক হবে, আকাশ সাহেব? তুমি কি কখনো এমন ক্লান্ত হয়েছ যে দাঁড়িয়ে থাকাটাও মনে হয়েছে অসম্ভব? আমি সেই জায়গায় পৌঁছেছি অনেকবার। কিন্তু এই বেঞ্চে বসে আমি বুঝেছি একটা জিনিস। ক্লান্তি মানে হার মানা না, এটা মানে তুমি চেষ্টা করছো। তাই আজ আমি এখানে বসে আছি, শুধু বিশ্রাম নিচ্ছি না, শক্তি জমা করছি। আমি জানি আমার সময় ফুরিয়ে যাচ্ছে। বারবার হাতঘড়ির দিকে তাকাই, কিন্তু সময় থেমে নেই। অস্থিরতা আমাকে গ্রাস করছে। প্রতিটি সেকেন্ড মনে হচ্ছে একটা যুগ। কিন্তু আমি জানি এই মুহূর্তটা আমার। হঠাৎ দূরে ট্রেনের হুইসেল শোনা যায়। আকাশ উঠে দাঁড়ায়। আকাশ।